ক্রিকেট বোর্ডের নির্বাচনে ৭টি মনোনয়ন ফর্ম তোলা হলেও জমা দেওয়া হয় ৯টি বাদে বাকি সবগুলোই। ক্যাটাগরি 1-এ ২৫টি মনোনয়নের মধ্যে জমা পড়েছে ১৮টি, ক্যাটাগরি 2-তে জমা পড়েছে ৩০টি, আর ৩টি মনোনয়ন জমা পড়েছে ক্যাটাগরি 3-তে। জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান রিটার্নিং অফিসার। আমরা ২৭শে সেপ্টেম্বর যে ৬০টি মনোনয়নপত্র বিতরণ করেছিলাম তার মধ্যে হতে ৫১টি মনোনয়নপত্র জমা পড়েছে। ক্যাটাগরি 1-এ 18টি, অর্থাৎ এখানে 25টি বিতরণ করেছিলাম, 18টি জমা পড়েছে। এর মধ্যে হচ্ছে ঢাকা বিভাগে 3টি, চট্টগ্রাম 4টি, খুলনা 2, রাজশাহী 4, রংপুর 3, বরিশাল 1 এবং সিলেট 1। ক্যাটাগরি 2-এ 30টি, আমরা 32টি মনোনয়নপত্র বিতরণ করেছিলাম, 30টি আমরা জমা পেয়েছি। ক্যাটাগরি 3-এ 3টি বিতরণ করেছিলাম, 3টি জমা পড়েছে। জেলা ও বিভাগ ক্যাটাগরিতে রয়েছে 10টি পদ। বাকি সব বিভাগ থেকে একজন করে হলেও ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে নির্বাচিত হবেন 2 জন পরিচালক। ইতোমধ্যে বরিশাল বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন সাখাওয়াত হোসেন। এছাড়া সদ্য নির্বাচকের দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া আব্দুর রাজ্জাকও খুলনা বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে মনোনয়ন জমা দিয়েছেন খালেদ মাসুদ পাইলট। জানান ক্রিকেটের উন্নয়নে অবদান রাখতে চান। তো প্রত্যেকটা সেক্টরে আমার মনে হয় যে অনেক কিছু কমে। গোটা বাংলাদেশে 64টা জেলায় দেখবেন বেশিরভাগ জায়গায় খেলা হয় না, লিগ হয় না। এটা আসলে খুবই দুঃখজনক যে এতগুলো খেলোয়াড়, এত যুব সমাজ আপনি পুরো বঞ্চিত হচ্ছে। 10 বছর, 12 বছর, 15 বছর ধরে লিগ হয় না। তো আমি মনে করি যে সুন্দর কাজ করার জায়গা আছে। বোর্ডে যারাই আসবেন না কেন, আমার কাছে আমি অনুরোধ করবো যে সবাই মিলে সুন্দরভাবে বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে যে বাংলাদেশ আমরা ভালো ক্রিকেট ব্র্যান্ড বানাতে চাই। 29 অক্টোবর মনোনয়ন বাছাই ও তালিকা প্রকাশের পর 30 সেপ্টেম্বর আপিল গ্রহণ ও শুনানি হবে। 1 সেপ্টেম্বর সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ পাবে প্রার্থীরা। 6 অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত বিসিবি নির্বাচন। মুমসাদ দিনুরি, RTV।